হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি পিয়া বলতাছি। প্রিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। প্রিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি সিলেট জাফলং থেকে বলতাছি। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি প্রিয়া? এখন আমি বর্তমানে জাফলংয়ে থাকি। কে কে আছে আপনার ফ্যামিলিতে প্রিয়া? বাবা মা আছে? ভাই বোন আছে? তো আমার আম্মু, বৃদ্ধ আম্মু আর আমি আর আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, দুইটা ভাই বোন আর আপনার মা। আপনার বাবা কোথায় প্রিয়া? হ্যাঁ, আমার বাবা মারা গেছে। দুঃখের বিষয়। আপনার মা কি করে এখন? কোনো কাজ বাজ করে? না, আমার আম্মু বৃদ্ধ, কিছু করতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনি এখন কি করেন? আমি বর্তমানে বাসা বাড়ি কাম করি। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন প্রিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে। তো প্রিয়া, এই যে আপনি এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, এই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো প্রিয়া যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। আচ্ছা, নিজেদের সয় সম্পত্তি আছে কিছু বাবার নামে? নাই। কিছুই নাই, ঠিক আছে। তো ভাই তো আপনার ছোট না, ভাই কোনো কাজ বাজ করে না লেখাপড়া করে? না, ভাইয়া ছোট, ভাইয়া পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা, আপনি কতদূর লেখাপড়া করছেন প্রিয়া? লেখাপড়া শিখতে পারছেন? না, টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারি নাই। ঠিক আছে। তো প্রিয়া, কাজ বাজ করতেছেন আপনি কতদিন ধরে? হ্যাঁ, কতদিন ধরে আপনি কাজ করতেছেন? হবে, আমরা অনেক দিন ধরে কাজ করতেছি। আচ্ছা মানে 14 বছর ধরে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, অনেক দিন যাবত কাজ বাজ করতেছেন, যেহেতু মা বয়স্ক হয়ে গেছে, তো একটা ছেলের দায়িত্ব আপনার পালন করা লাগতেছে। তো প্রিয়ার কি বিয়ে হ্যাঁ, শাদী হয়েছে? না, টাকা পয়সা যৌতুকের জন্য কেউ বিয়ে শাদী করে না। আচ্ছা, টাকা পয়সা যৌতুক সমস্যা একটাই, গরিব ঘরের মেয়ে হলে যৌতুক টাকা পয়সা ছাড়া বিয়ে শাদী হয় না। তো প্রিয়া, আপনি একটা অবিবাহিত মেয়ে, বিয়ে শাদী হয় নাই, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে এখন? আমি আছি যে আমাকে হেল্প করবে, আমার পাশে দাঁড়াবে, আমার ফ্যামিলিকে দেখবে। বিয়ে শাদী বসে আছি মনের মতো একজন মানুষের জন্য। কেউ আমাকে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেবে না। যে পাশে দাঁড়াইতে চাইবে সেই ফোন দিবে। আচ্ছা ঠিক আছে, তো এখন চাচ্ছেন যে দায়িত্ববান একটা পুরুষ যে আপনাদের পাশে থাকবে বা সবসময় ভালোবাসবে, বিপদে আপদে আপনাদেরকে দেখবে, এমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় প্রিয়া, কিভাবে করবে? হ্যাঁ, কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, ফোনের মাধ্যমে করবে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি, নাম্বারটা বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, মা কোনো কাজ বাজ করতে পারে না, প্রিয়া এখন নিজেই কাজ বাজ করতেছে, তো তাদের পাশে এখন একটা লোক দরকার। যেহেতু তার বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, তো এই বয়সে মেয়ে এখন একাকী হয়ে থাকবে, তো এখন চাচ্ছে তার উছিলা করে এখন বিয়ে শাদী করে তার স্বামী হয়তো যদি তার পাশে এসে দাঁড়ায়, হয়তো তাদের অনেক হেল্প হবে এখন। তো এখন সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন 01839654855, এই নাম্বারটাই হলো প্রিয়া। তো প্রিয়া, আপনি এখন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, আমার আম্মু জানে। আচ্ছা, আম্মুকে জানায় আসছেন, খুবই ভালো কথা। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? না, কি বলবো আর, এই শেষ কথাই তো বললাম যে আচ্ছা আমাকে ঠিক আছে, পাশে দাঁড়াতে। তো দর্শক আচ্ছা। আপনারা বিস্তারিত জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।